আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে মাজারের গেট, মেন গেট। হুজুরের একদিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই মেন গেট, পীর একদিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই মাজারের গেট। এইটা হচ্ছে মাজার চত্বর, পুরো মাজার চত্বরটা। এটা অনেক পায়রা দেখতে পাচ্ছেন। এই মাজারে আসলে আপনারা অনেক পায়রা দেখতে পাবেন। আমি এই সময় রেস্ট নিচ্ছি, ঘুরে দেখছিলাম। আমার এই মাজারের গেট দিয়ে প্রবেশ করতে হবে। মেন একটা গেট আছে, পিছন দিক থেকে একটা গেট আছে, তবে ওটা সচরাচর বন্ধ থাকে। ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা অনেক পায়রা দেখতে পাবেন, অনেক পায়রা আছে। খুব সুন্দর দৃশ্য। পায়রাকে খাবার দেবেন, কেউ গম চাল দিচ্ছে। খুব ভালো সুন্দর লাগবে এই মনোরম পরিবেশ। আল্লাহর ওলি মাজারের সঙ্গে আল্লাহর একটা নিদর্শন আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে মাজার চত্বর, মেন মাজার চত্বর এটা। ভিতরে ছবি তোলার নিষেধের জন্য আমরা ভিতরে ছবি তুলতে পারছি না। খুব সুন্দর, আল্লাহর রহমত। তবে আল্লাহর ওলিদের মাজারে আসলে, হক আল্লাহর ওলিদের মাজারে আসলে বোঝা যায় যে সত্যি আল্লাহর ওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক আল্লাহর ওলির মাজার, যেনার নাম হলো পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাই। কে পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাই? যিনি হলেন আরবের জমিন থেকে 21 জনের কাফেলা সঙ্গী সাথী নিয়ে এসেছিলেন বাংলার জমিনে। আল্লাহ রসুল সাল্লামের নির্দেশে বিভিন্ন আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়েছিলেন। যেই সময়তেও ভারতবর্ষের জমিনে বিধর্মীদের আস্থানা ছিল। ইসলামটা কী বলে জানতো না, মুসলিম কী বলে জানতো না, কোরআন কী বলে জানতো না। আল্লাহকে আল্লাহ বলে মানতে হয়, আল্লাহ এক। মানুষ যেই সময় ধুতি পরতো, যেই সময় সূর্যের পূজা করতো, ভালো গাছ দেখতে পেলে গাছের পূজা করতো, পশ্চিম দিকে মুখ করে পেশাব করতো, পশ্চিম দিকে পা করে ঘুমাতো, সেই সময় এই আল্লাহর ওলিরা এসে তাদেরকে কুসংস্কারগুলো সরিয়েছেন। কোন কুসংস্কার? যে কুসংস্কারগুলো আমাদের মুসলমানদের মধ্যে রিওয়াজ ছিল, এই আল্লাহর ওলিরা এসে সেই কুসংস্কারগুলো সরিয়েছিলেন। আজকে যেইখানে এসেছি দেখতে পাচ্ছেন পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাই। কে পীর একদিল শাহ রহমাতুল্লাহ আলাই? ইনি হলেন আরব দেশের মানুষ। ইনার সঙ্গে এসেছিলেন 21 জনের একটা কাফেলা, 21 জনের একটা দল এসেছিলেন। তার মধ্যে একদিল শাহ রহমাতুল্লাহ আলাই ছিলেন। পীর গোড়াচাঁদ ছিলেন। পীর গোড়াচাঁদটার মাজার কোথায়? হাড়োয়া, যিনার নাম হচ্ছে পীর আব্বাস আলী খান রহমাতুল্লাহ আলাই। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের দ্বারা অনেক ইসলাম প্রচার প্রসার করা হয়েছে। সেই আল্লাহর ওলিদের মাজারে বিভিন্ন রকম মানুষ আসে, তেনাদের আশা পাওয়া আল্লাহর কাছ থেকে ওলিদের ওসিলা করে চাই। আজকে আমরা দেখাচ্ছি ওই একদিল শাহ রহমাতুল্লাহ আলাইয়ের মাজার। ওনার মাজার হচ্ছে বারাসাত ঘোলা কাজীপাড়া, উত্তর 24 পরগনা, বারাসাত ঘোলা কাজীপাড়া। আমি উজুটা করে নিচ্ছি, কারণ পবিত্র জায়গা। আল্লাহর ওলিদের রওজা হচ্ছে, আল্লাহ মুমিনদের রওজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসছে জান্নাতেরই একটা টুকরা। সেই অলিদের রওজার সম্মুখে যাব, জান্নাতের বাগানে যাব, উজু করব না, অপবিত্র অবস্থায় যাব, সেটা হয় না। আল্লাহর অলিদের মাজারে আমরা কেন যাই, কি কারণে যাই, তার একটু প্রমাণ। আমরা অলিদের থেকে কিছু চাই না, অলিদের ওসিলা করে আল্লাহর দরবারে আমরা চাই। কারণ আল্লাহর অলিরা হলো হক, আল্লাহর বন্ধু। মানুষের ওসিলা করে চাইলে আল্লাহ দেয়। তাই শুনুন এই মানুষগুলোর মুখে। আগে প্রচুর পাগলা ছিল, একদম পুরো পাগল ছিল। কত বছর আগে তুমি দেখেছো? আমি 6-7 বছর আগে পাগলা ছিল। এখানে কাবুলেতে আগে দিয়ে আসেন। হ্যাঁ, আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হাজিপুর। আপনারা কি প্রতি সপ্তাহেই আসেন? হ্যাঁ, আবার এক সপ্তাহে তো আসা হয় না। আমাদের বাড়ি গেন্দি মিলে আমরা মন চলে আসি। তবে দরবারে এসে কিছু পেয়েছেন, তাই তো? হ্যাঁ, যে আমরা সব সময় আসি তা না, তবে আমরা পাগল হয়ে গেলাম বাবা, আমরা পাগল। তবে অনুরোধ করব, মহিলারা না মাজারে আসাই ভালো। দূর থেকে সালাম দেবে, ঠিক আছে, মাজারে না আসাই, কারণ এতে বিয়াদবি হয়, পর্দার বেখেলাফ হয়, এবং মাজারে মহিলা যাওয়া মানে সেই জায়গায় সেরেকের গন্ধটা বেশি আসে। আর এটা হচ্ছে আমার বন্ধু, আরও ডিটেলস জিজ্ঞাসা করে নিচ্ছে।